नमस्कार बंधुरा तो तेल गरम हो गए एटार मध्य दिए देव खाड़ा मसला शुकना मरिच एलाच दालचीनी लौंग एरपर दिए देव पेঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব যাতে লাল লাল হয়ে যায়। একটু সময়ের জন্য এভাবে থাকতে দেব পেঁয়াজটাকে। তো বন্ধুরা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করতে হবে, তবে মটন খেতে একটু স্বাদ লাগবে। আবারও একবার নেড়ে চেড়ে নেব ভালো টিকে। এরপর দিয়ে দেব মাংস। মাটনের পিসটা এইভাবে থাকলে ভালো হবে বন্ধুরা, খেতে একটু ভালো লাগবে। এরপর নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজের সাথে মটনটা পুরো মিশে যায়, ভালো টিকে ফ্রাই হয়ে যায়। তো ভালো টিকে নেড়ে চেড়ে নেব মটনটাকে, পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, ভালো টিকে ফ্রাই করতে হবে। এরপর দিয়ে দেব লবণ, আপনারা স্বাদ অনুসারে লবণ দেবেন। এরপর ভালো থেকে নাড়াচাড়া করে নেব। ভালো থেকে নাড়াচাড়া করে নেব, একটু সময়ের মতো এরকমই থাকতে দেব। একটু সময় এরকমই থাকতে দেব। যাতে ভালো টিকে ফ্রাই হয় মটনটা পেঁয়াজের সাথে একটু সময়। এরপর ঢেকে রেখে দেব যাতে মটনটা সিদ্ধ হয় ভালো টিকে। মটনটা যাতে ভালো টিকে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আবার দেখে নেব মটনটা সিদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, কাঁচা মরিচের বাটা, এরপর নেড়ে চেড়ে নেব ভালো টিকে যাতে আদা রসুনের বাটাটা যাতে মটনের সাথে পুরো মিক্স হয়ে যায়। ভালো টিকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। মটনের সাথে যাতে আদা রসুনের বাটা যাতে মিশে যায়। একটু সময় এভাবে থাকতে দেব। এরপর ঢেকে রেখে দেব বন্ধুরা যাতে সেদ্ধ হয় ভালো টিকে। এরপর আবারও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা মাংস।
নেড়ে চেড়ে নেব। ভালোটিকে নেড়ে চেড়ে নেব বন্ধুরা। একটু সময়ের জন্য এভাবেই থাকতে দেব। এরপর দিয়ে দেব জল। জল না, মানে জলের মধ্যে গুঁড়া মরিচ, জিরা, হলুদ মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে দেব বন্ধুরা। আপনারা আলাদা আলাদাভাবেও দিতে পারেন বা মিক্স করেও দিতে পারেন। একটু সময়ের জন্য এভাবে থাকতে দেব। এরপর বন্ধুরা নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা মাটনের সাথে ভালো ঠিক মিশে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসে গেছে মাটনের মধ্যে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একদিন বাড়িতে বানিয়ে খাবেন। এরপর দিয়ে দিব টমেটো। টমেটোগুলো মাটনের সাথে ভালোটিকে মিশিয়ে নেব। তো বন্ধুরা আপনারা টমেটো দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। একটু সময়ের জন্য এভাবে থাকতে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটনের কালারটা কত সুন্দর এসে গেছে। তো বন্ধুরা মাটন এভাবে কষিয়ে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু লাগবে খেতে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে মটনটা। তো বন্ধুরা আমার মটন কষানো কমপ্লিট।